আজকাল তো বিয়ে মেয়েরা অনেক দেরি করেই করে, পড়াশোনার জন্য প্রফেশনাল কারণে অনেক দেরি হয়ে যায়। তো তখন বিয়ের পরেই একটা মনে হয় না কি আমি কি করে আমি দ্রুত প্রেগনেন্ট হতে পারি এবং কি কি উপায়ে আমার প্রেগনেন্সি দ্রুত আসতে পারে। তো এই যে একটা মনে সবসময় একটা কাজ করে যে আমি জানবো, কিন্তু সবসময় তো জানা হয় না, ডাক্তারের কাছে সত্যি সময়ের অভাবে যাওয়া হয় না, জানা হয় না। তো আজকে আমি এই জন্যই এসেছি। আমি ডক্টর দেবলীনা ব্রহ্ম, স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারের ডিরেক্টর, মেডিকেল ডিরেক্টর। আমাদের সেন্টার মধ্যমগ্রাম এবং চিনার পার্কে আছে। তো আমার মনে হয় যে এটা একটুখানি আলোচনা করি, আপনাদের জানলে আপনারা উপকৃত হবেন। তো প্রথমে আমি বলবো, যারা দ্রুত গর্ভবতী হতে চান তারা একটা সুস্বাস্থ্য মেনটেন করুন। সুস্বাস্থ্য ফলিক অ্যাসিড আপনার শুরু করে দিন আগে থেকে খাওয়া। এবং ছেলেরা তাদের স্পামের ভাইটালিটি এবং স্পামের কোয়ালিটি ঠিক রাখতে ফলিক অ্যাসিড, জিঙ্ক এবং ভিটামিন সি খাবেন। আর স্বাস্থ্যের দিকে আপনার নজর দেবেন যাতে আপনাদের ওজন না বৃদ্ধি হয়। এটা কিন্তু উভয়ে পুরুষ এবং মহিলাদের জন্য আমি বলছি। ওজন বৃদ্ধি হলে প্রেগনেন্সি আসতে দেরি হয়, নানা রকম কমপ্লিকেশনস হয় শরীরে। প্রোটিন সমৃদ্ধ খাবার খান। বাইরের খাবার আপনারা একটু অ্যাভয়েড করুন, যাতে প্রেগনেন্ট হয়ে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে এমন এমন কিছু বাইরের খাবার আছে যাতে সেটা প্রেগনেন্সির পক্ষে ক্ষতিকর। সুতরাং বাইরের খাবার অ্যাভয়েড করুন। জল এবং ফ্রুটস এবং ভেজিটেবলস বেশি করে খান, যাতে সেটা শরীরকে সমান পরিমাণে ভিটামিনস দেয়, হাইড্রেশন দেয়। তো আর হচ্ছে যে ধূমপান, অ্যালকোহল, সেটা উভয় পুরুষ এবং মহিলা উভয়ের পক্ষেই খুব ক্ষতিকর। প্রেগনেন্সি নেওয়ার আগে এইসব অভ্যাস থাকলে আপনারা ত্যাগ করবেন। এবং এও বলবো যে দ্রুত গর্ভবতী হওয়ার জন্য যৌন স্বাস্থ্য আপনারা মেনটেন করবেন। এবং যদি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়, অনেকেই দেখেছি বিয়ের পরে এই ফার্টাইল পিরিয়ড ব্যাপারটা বোঝে না, তো কোন সময় মেলামেশা করলে প্রেগনেন্সি আসতে পারে সেটাও বোঝে না। তো বলবো যে আসুন গাইনোকোলজিস্টের কাছে আপনারা যান, আপনারা দ্রুত জেনে নিন যে কি করে কোন সময়টা আপনাদের ফার্টাইল পিরিয়ড বা ওভুলেশন পিরিয়ড। ফার্টাইল পিরিয়ড ইউজুয়ালি যাদের ওভুলেশন ঠিকঠাক হয় বা মাসিক ঠিকঠাক হয় তাদের কিন্তু এই 12 থেকে 16 দিনের মধ্যে ফার্টাইল পিরিয়ড। তো আপনার ফার্টাইল পিরিয়ডটা খেয়াল রাখবেন, ওই সময় আপনারা অন্তরঙ্গ হবেন যাতে তাড়াতাড়ি প্রেগনেন্সিটা আসে। এবং প্রেগনেন্সি এলেই যে মিস পিরিয়ড হলেই আপনারা টেস্ট করাবেন দ্রুত, কেন অনেক কমপ্লিকেশনস হয় যদি কেউ ওয়েট করে। তো আজকে থাকলো এই পর্যন্তই, যে কি করে আমরা দ্রুত প্রেগনেন্ট হতে পারবো। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমি আছি, ডক্টর দেবলীনা ব্রহ্ম, আমার স্পর্শ আছে আপনাদের সঙ্গে। তো আপনারা ফোন করবেন এবং জানতে চাইবেন, আমার কাছে আসবেন বা কোনো গাইনোকোলজিস্ট আপনার বাড়ির কাছে নিকটবর্তী গাইনোকোলজিস্টের কাছে যাবেন, গিয়ে আপনাদের আরো প্রশ্নের সমাধান আপনারা করে নেবেন, কিন্তু সঠিক সময়ে সঠিক ডাক্তারের কাছে আপনারা যাবেন। নমস্কার, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আমরা পরবর্তী ভিডিও নিয়ে।